ওল খেও না, ধরবে গলা। বইতে লেখা এই কথাটা আমরা অনেকেই অক্ষরে অক্ষরে পালন করি। এমন অনেক বন্ধু আছে যারা ওল খেতে ভীষণ ভয় পায় যদি গলা ধরে। তোমাদের মধ্যে তেমন আছে নাকি বন্ধুরা? তাহলে বলবো আমার মতো এইভাবে ওল ভাজা করে খেয়ে দেখো, একদম গলা ধরবে না, আর খেতেও ভীষণ সুস্বাদু হবে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে ওল ভাজা রেসিপি নিয়ে চলে এসেছি। সেই জন্য দেখো, প্রথমেই 500 গ্রাম ওল নিয়েছি। এই ওল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো তোমরা, একটু মোটা মোটা করে চৌকো শেপ দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ওলের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখো, এখানে আমি ওলের মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি। এবার চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে নিলাম। এখন এই গ্যাস ওভেনে ওই ওলের গাবলাটা বসিয়ে দিলাম। এখানে ওল আমি সেদ্ধ করে নেব। ওলটা সেদ্ধ হয়েছে কি না সেটা একটু দেখে নেব। দেখো, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। ওলটা এখানে সেদ্ধ হয়ে গেছে। সব ওল কিন্তু একই সময় নেয় না সেদ্ধ হওয়ার জন্য, সেটা ওলের উপর নির্ভর করছে। এখানে দেখো, ওলটা সেদ্ধ হয়ে গেছে। এগুলো আমি আর 1 মিনিটের মতো জাল করে নিয়ে নামিয়ে নেব। প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটু তোমাদের মনে করিয়ে দিই বন্ধুরা, তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। এখানে সেদ্ধ করা ওলগুলো এক এক করে আমি একটা থালায় নামিয়ে নেব। আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট রইল, আমার ভয়েসের মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে সেটা তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো। দেখো, এখানে সেদ্ধ করা ওলগুলো আমি এক এক করে নামিয়ে নিলাম। একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, সবগুলো সেদ্ধ করা ওল এখানে আমি নামিয়ে নিয়েছি। এখন এই সেদ্ধ করা ওলের মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন এই লবণ আর হলুদ গুঁড়ো সেদ্ধ করা ওলের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা। রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে দিও। এখানে দেখো, বেশ কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে ওলের গায়ে লবণ আর হলুদ গুঁড়ো আমি মেখে নেব। একটু সময় লাগবে, কারণ ওলগুলো সেদ্ধ করা আছে, বেশি তাড়াহুড়ো করলে ভেঙে যেতে পারে। এখানে দেখো, এক এক করে সবগুলো ওলের গায়ে আমি লবণ আর হলুদ গুঁড়ো মেখে নিয়েছি। এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই 6-7টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই লঙ্কাগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব। প্রথমেই দেখো, এই লঙ্কাগুলো শুকনো খোলায় ভেজে নেব, তেল দেব না। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে লঙ্কাগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ভেজে নেব। তোমরা ভাবছো তো বন্ধুরা, ওল ভাজার মধ্যে লঙ্কা ভাজা দেখাচ্ছি কেন? হ্যাঁ বন্ধুরা, দেখাচ্ছি তার কারণ এই শুকনো লঙ্কা ভাজা ওই ওলের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তাই ওল ভাজা দেখাচ্ছি, তার সঙ্গে একটু শুকনো লঙ্কা ভাজা না দেখালে হয় বলো? কিছুক্ষণ শুকনো লঙ্কাগুলো শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই সর্ষের তেলেই আরও কিছুক্ষণ লঙ্কাগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে রাখতে হবে, না হলে এই লঙ্কাগুলো পুড়ে যেতে পারে।
দেখো এখানে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। এখানে এক এক করে সবগুলো শুকনো লঙ্কা আমি নামিয়ে নিলাম। দেখো এবার এই কড়াইতেই আরও একটু সর্ষের তেল অ্যাড করে দেব। এই সর্ষের তেলেই ওলটা ভেজে নেব। দেখো এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি, একটু নেড়ে চেড়ে এই তেল কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। আর এই সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নেব। সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এক এক করে সেদ্ধ করে লবণ হলুদ দিয়ে মেখে রাখা ওলগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব। খুন্তি দিয়ে একটু সরিয়ে নিচ্ছি, দেখো জায়গা করে নিচ্ছি। আরও 2 পিস ওল আমি এই কড়াইতে দেব। এক ব্যাচেই সবগুলো ওল এখানে ভাজা হবে না, সেই জন্য আমি এখানে 2 ব্যাচে ভেজে নেব। প্রথম ব্যাচে ভাজার জন্য 6 পিস ওল এখানে আমি দিয়েছি। ওলগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। এই ওলের এক সাইড ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এখানে সবগুলো ওলের পিস আমি উল্টে দিলাম। এবার এই ওলের অন্য সাইডটাও খুব ভালোভাবে ভেজে নেব। এখানে দেখো ওলের 2 সাইড আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এক এক করে এই ওলের পিসগুলো নামিয়ে নেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। প্রথম ব্যাচে ওলগুলো ভেজে নামিয়ে নেওয়ার পরে দ্বিতীয় ব্যাচে ভাজার জন্য 3 পিস ওল ছিল, সেগুলো আমি কড়াইতে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো দ্বিতীয় ব্যাচের ওলগুলোও আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এগুলো এখন নামিয়ে নিলাম। দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম। সবগুলো ওলের পিস এখানে আমি ভেজে নামিয়ে নিয়েছি। এখন এর থেকে কতকগুলো ভাজা ওলের পিস একটু পরিবেশন করে দেখিয়ে দিলাম। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে। গলা ধরার ভয় একদম করবে না। এইভাবে একবার ওল ভাজা করে সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো, জাস্ট জমে যাবে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।